হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর এইদিকে দেখো নিয়ে এসেছি ট্যাংরা মাছ, বেশ বড় সাইজের ট্যাংরা মাছ। আর পেটের ভিতরে তেল না, এই তেল ভর্তি। আমি ভেবেছি প্রথম ডিম, তবে দেখি তেল না। আর আজকে রান্না করব আলু ধনেপাতা দিয়ে সর্ষে বাটার ঝাল। ট্যাংরা মাছের ঝাল রান্না করব আলু ধনেপাতা দিয়ে। চলো, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিলাম। আর এইদিকে আলু রেডি করেছি, ধনেপাতাও ধুয়ে নিয়েছি। আর এবার ট্যাংরা মাছগুলো এক এক করে ভেজে নেব। আর ভয়তে ভয়তে ছাড়ছি, ট্যাংরা মাছ কিন্তু বোয়াল মাছের মতো খুব ফোটে। আর ব্যথাও মানে যেখানে লাগবে না একদম জ্বলে যাবে। বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ভিতরে একটু আমি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। আর কালো জিরে দিয়ে সর্ষে বাটার ঝাল যদি হয় না, দারুণ হয় কিন্তু এই ট্যাংরা মাছের ঝালটা। তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো, অবশ্যই আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। যাই হোক, এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি আলুগুলো বেশ গ্যাস সিন করে ভেজে নিয়েছি। আর নুনটা কিন্তু আমি অনেক পরেই ব্যবহার করি, তোমরা এর আগে রান্নাও তোমরা দেখেছো। যাই হোক, এইদিকে আলুগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে ভালোভাবেই। এবার আলুগুলোকে আমি তুলব না তুলে আমি এর ভিতরে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেব। আর টমেটোটা দিয়েছি, টমেটোর কালারটা ভালো আসে বলে। আর কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশ ঝাল ঝাল হবে, বেশ খেতে ভালো হবে। আর খানিকটা দিয়ে দিলাম চিড়ে, বেশ খানিকটা। আর এই লঙ্কাগুলো ঝাল না, এর জন্য একটু বেশিই দিলাম। আর এই ঝাল, যে কোনো মাছের ঝাল হলে বেশ একটু টান ঝাল টান নুন এরকম হবে খেতে, কিন্তু তবে ভালো হয়। এইদিকে কিন্তু মশলাটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে ভালোভাবেই। আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এরপরে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য দিলাম একটু হলুদ। ওটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ছিল না, সরি, ওটা কাশ্মীরি পাউডারটা দিলাম। আর এরপরে দিলাম সর্ষে পাউডারটা। আর বেশ মাখা মাখা করব। ট্যাংরা মাছের ঝাল কিন্তু ঝোল ভালো লাগে না, ঝালই হবে। যাই হোক, আলুগুলো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার বেশ খানিকটা জল দিলাম। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, আমরা ঝোল কম খাই বলে অল্প জল দিয়েছি। এবার উপর থেকে ট্যাংরা মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফুটছে, বেশ ভালো করে টকবক করে ফুটবে। দেখো টকবক করে না ফুটলে কিন্তু ঝোলের স্বাদ হবে না। এবার হয়ে এসছে কিন্তু আমরা ট্যাংরা মাছের ঝাল। এবার উপর থেকে আমি ধনেপাতা রেখেছিলাম, সেই ধনেপাতা কুচানো দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ট্যাংরা মাছের ঝাল আলু ধনেপাতা দিয়ে। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে শেয়ার করো, পাশে থেকো। চলো নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। এখনও কিন্তু আমি দেখেছো ফুটিয়ে নিয়েছি। এদিকে নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।